স্বাদে অতুলনীয়। আজই চলে আসুন রতনের ফুচকা স্টলে। এখানে পাওয়া যায় স্পেশাল ফুচকা, পাপড়ি চাট, দই বড়া, টিকিয়া চাট। দই বড়া স্পেশালিস্ট পাওয়া যায় বিয়ে বাড়ি ও যে কোনো অনুষ্ঠানে। বাড়িতে অর্ডার নেওয়া হয়। ঠিকানা সর্বমঙ্গলা পাড়া, কামানতলা, বর্ধমান। প্রোপাইটার রতন সিং। ফোন নম্বর 9378052521। পূর্ব বর্ধমান জেলায় লোক আমবাগান চারতলার নবমতম সপ্তমীর দিনই জগদ্ধাত্রী পুজোর শুভ উদ্বোধন করলেন শনিবার সন্ধ্যায় বর্ধমান থানার আইসি পিন্টু সাহা। এবছর করোনা মহামারীর কারণে পুজো ছোট করা হলো বলে জানান উদ্যোক্তারা। তাছাড়া প্রত্যেকবারই 15 ফুটে জগদ্ধাত্রী ঠাকুর এনে মহা ধুমধামের সঙ্গে পালিত হয় এলাকায় জগদ্ধাত্রী পুজো। এবছর প্রশাসনিক নিয়ম মেনেই 15 ফুটে জগদ্ধাত্রী এনে সামাজিক দূরত্ব বজায় রেখেই পুজো করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা। তবে এবারে লকডাউনের জেরে অর্থের টান থাকায় সবারই তার জন্য কম বাজেটের পুজো হয়েছে। এবারে মণ্ডপের ভেতর দর্শনার্থীদের প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম রয়েছে। মাস্ক পরে মণ্ডপে ঢোকার নির্দেশ আছে মণ্ডপ কমিটির পক্ষ থেকে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, বার্তাকার। দীপাবলির শুভেচ্ছা, অভিনন্দন এবং জগদ্ধাত্রী পূজার শুভেচ্ছা। আমরা এই বছর প্রত্যেকেই খানিকটা কোভিডের অতিমারি কোভিড তার প্রকোপের জন্য ঠিক সাবলীলভাবে যেভাবে আমরা আনন্দ করতে অভ্যস্ত আমরা বাঙালিরা, ঠিক সেভাবে এই বছর করে উঠতে পারিনি। তাও রাজ্য সরকারের প্রচেষ্টায় এবং আপনারা যারা বিভিন্ন এই অনুষ্ঠানগুলো করেন, পুজো করেন, ক্লাব সমিতি, তাদের নিরলস প্রচেষ্টায় প্রত্যেকটা উৎসবই কিন্তু খুব সুন্দরভাবে পালন হচ্ছে। এবং আমি মনে করি, আমি যেখানে চাকরি করছি এই বর্ধমান শহর তথা বর্ধমান থানা এলাকা জুড়ে যতটা এলাকা আছে, মানুষ খুব সুন্দর রেসপন্স করেছেন পুজো কোভিডের যে নিয়ম নীতিগুলো মানার ব্যাপারে। প্রত্যেকে কিন্তু প্রশাসনের সঙ্গে সর্বতোভাবে সহযোগিতা করে চলেছেন। আমরা রাস্তায় নেমে, আপনারা জানেন যে প্যান্ডামিক সিচুয়েশন, যখন লকডাউন ছিল, আমরা সবাইকে বোঝানোর চেষ্টা করেছি, রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করেছি। আমাদের গ্রাসরুট লেভেলের যারা কর্মচারী আছে, সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে ওপরের দিকের যারা অফিসার আছেন, প্রত্যেকেই আমরা মানুষকে বুঝিয়েছি। মানুষও কিন্তু খুব ভালোভাবে রেসপন্স করেছেন। এবং এই যে দুর্গাপূজা গেল, আমরা দুর্গাপূজার সময় আপনারা জানেন এখানে বর্ধমান শহরে বিগত বেশ কয়েক বছর নো এন্ট্রি থাকে। এবার কিন্তু আমরা নো এন্ট্রি করিনি। মানুষ খুব কম বেরিয়েছেন, খুব সাবধানতা অবলম্বন করেছেন। তো আজকের জগদ্ধাত্রী পূজা, গতকাল বর্ধমান শহরের আরেকটি জনপ্রিয় উৎসব ছট উৎসব গেল, সেখানেও মানুষ কিন্তু প্রশাসনের সমস্ত নিয়ম নির্দেশ যথাযথভাবে পালন করেছে। আমি সমস্ত বর্ধমানবাসীকে এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। বছরের পুজো হচ্ছে, আজকে আমাদের শিব মন্দির বর্তা জগদ্ধাত্রী পুজো 9 বছর হয়েছে। আচ্ছা, কি হয় এই পুজোতে? এই পুজোতে আমরা সপ্তমী থেকে স্টার্ট করি, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পর্যন্ত 4 দিন আমরা পুজো করি। আচ্ছা, 4 দিন কিভাবে পুজো হবে? 4 দিন মধ্যে আপনার আজকে ওপেনিং আমার আইসি থানা সাহেব ওপেনিং করে গেছেন। তারপরে কালকে একটু ফ্যামিলি প্রোগ্রাম রাখবো, তারপরে ভোগ খাওয়াবো, তারপরে দশমী দিন বিসর্জন করবো। আচ্ছা, যাচ্ছেন না গেছে। আচ্ছা, তো প্রতি বছরই তো মোটামুটি একটা বড় সড়ক হয়, লোকজন জড়ো হয়, আজকের দিনে একটা অনুষ্ঠান হয়, সেটা কি এবারে হচ্ছে না? না, এই বছর আমরা কোভিড-19 নিয়ে একটু যে স্টেটে গাইডলাইন্স আছে ওটা মেনে চলছি। ওই জন্য আমরা যে একটু যে গ্যাদারিং যে প্রোগ্রাম করলে আমরা এখানে বেশি গ্যাদারিং হয়, তো ওই জন্য আমরা একটু বাদ দিয়েই করছি। আপনার নাম? আমার মুকেশ কুমার বর্মা। পুজো কমিটির নাম? পুজো কমিটি শিব মন্দির বটতলা জগদ্ধাত্রী পুজো কমিটি। কেমন কি খরচ হয়েছে এবারে পুজোতে? এই বছর আমাদের প্রত্যেক বছর মোটামুটি 4 লাখ পর্যন্ত বাজেট থাকে। এই বছর একটু কম করে 3 লাখ মোটামুটি বাজেট হয়েছে। আপনারা কেমনভাবে দেখেন, বা প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি আপনাদের কর্মসূচি হয় পুজোতে? আমরা এই পুজোটা খুব আনন্দের সহিত করি, যার জন্য অনেক লোকজনের ভিড় হয়। এবার কোভিডের জন্য
লোকজন একটু কমে গেছে, সবার মধ্যে একটু সচেতনতা জেগেছে। এটার জন্য আমরা সেইভাবে অনুষ্ঠান করতে পারছি না। সপ্তমী থেকে দশমী পর্যন্ত পুজো হয়। আজকে সপ্তমী, ষষ্ঠী, কালকে অষ্টমীর পুজো হবে। তারপরে পরশু দিন অষ্টমী পুজোতে সব ভোগের আয়োজন আছে। আর নবমী পুজোর দিন পুজোর পরে কুমারী পুজো হবে, তারপরে হোম হবে। দশমীর দিন দশমীর পুজোর পরে ঘট বিসর্জন। তারপরে তো এখানে খিচুড়ির অনুষ্ঠান থাকে। এবার এই কোভিডের জন্য হয়তো প্রত্যেকবারের মতন অনুষ্ঠানটা করতে পারবো না আমরা, তবুও চেষ্টা করব যথাসামান্য যেভাবে করা যায় কোভিড মেনে সেই অনুযায়ী করার। আপনার নাম? আমার নাম অপর্ণা মজুমদার। চাকরির সমস্যা, আর্থিক জীবনের সমস্যা, সাংসারিক অশান্তি, পড়াশোনা, বিবাহে ম্যাচ মেকিং সহ শনির সাড়ে মাঙ্গলিক দোষ, কাল সর্প দোষ, বাস্তু দোষ দূরীকরণে 100% নিশ্চিত প্রতিকার। সঠিক পরামর্শ এবং সমাধান পেতে আজই আসুন শ্রী অপূর্ব শাস্ত্রীর কাছে। শ্রী অপূর্ব শাস্ত্রী বসছেন কলকাতা, রানাঘাট, দুর্গাপুর, শিলিগুড়ি এবং পূর্ব বর্ধমানে তার নিজস্ব চেম্বারে। পূর্ব বর্ধমানে পারবীরহাটায় শ্রী অপূর্ব শাস্ত্রীর চেম্বারে আজই যোগাযোগ করুন। যোগাযোগের ফোন নাম্বার 8918938889। যোগাযোগের আরো একটি ফোন নাম্বার 7797388812। শ্রী অপূর্ব শাস্ত্রীর আপনার সৌভাগ্যের দিশারি। অপরূপ সজ্জায় নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন ফ্যান্সি বেঙ্গল স্টোর্স। এখানে পাবেন সিটি গোল্ড, ফাইবার বালা ও জুয়েলারি ইমিটেশন, কসমেটিক, মেটাল চুড়ি। কলকাতার দরে সুলভ মূল্যে পাওয়া যায় সাজের নানান সামগ্রী। প্রসাধনের সামগ্রী সুলভ মূল্যে পেতে আজই আসুন ফ্যান্সি বেঙ্গল স্টোরসে। ঠিকানা 3 কোনিয়া বাস স্ট্যান্ড, গুরুদ্বারার ঠিক বিপরীতে, কল্পতরু কমপ্লেক্স, বর্ধমান। যোগাযোগের ফোন নাম্বার 9332413914। ফ্যান্সি বেঙ্গল স্টোরস, সাজে আপনি হয়ে উঠুন অপরূপা।